অনেকে ভাবে যে ব্যবসা মানে খুব বড় বিনিয়োগ, বিশাল জায়গা আর অনেক কর্মচারী। কিন্তু সত্যি কথা হলো, অনেক সময় আমাদের আশেপাশে যা পড়ে থাকে, যেগুলোকে আমরা গুরুত্ব দিই না, সেগুলোই অন্য কারোর কাছে মূল্যবান সম্পদ। একটা কথা আছে, ওয়ান ম্যান ট্রাশ ইজ অ্যানাদার ম্যান ট্রেজার। এই লাইনটা প্লাস্টিক রিসাইকেল ব্যবসার জন্য একদম খাঁটি সত্য। আমাদের দেশে প্লাস্টিক নিয়ে সমস্যা নতুন না। প্রতিদিন হাজার হাজার টন প্লাস্টিক নষ্ট হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, আবার নতুন করে উৎপাদনও চলছে। কিন্তু আপনি কি জানেন, এই ফেলে দেওয়া জিনিসটাই এখন একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করেছে। 2024 সালে হিসাব বলছে আমাদের দেশে প্লাস্টিক ওয়েস্ট প্রায় 11 মিলিয়ন টনের কাছাকাছি পৌঁছেছে। আর বিশেষজ্ঞরা বলছেন 2033 সালের মধ্যে এই পরিমাণ সরাসরি বেড়ে দাঁড়াবে প্রায় 26 মিলিয়ন টনে। মানে সামনে আরো বিশাল বাজার অপেক্ষা করছে। এখন প্রশ্ন আসে, এই বাড়তে থাকা প্লাস্টিকের সঙ্গে আমাদের সম্পর্ক কি? সহজ কথা, প্লাস্টিক যত বেশি নষ্ট হবে, রিসাইকেল ব্যবসার প্রয়োজন তত বাড়বে। আর এখনই সেই সঠিক সময় এই ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য, কারণ চাহিদা বাড়ছে আর সাপ্লাই খুব কম। যারা আগে থেকে শুরু করে দিয়েছে তারা এখন আর পিছনে তাকাচ্ছে না। এই রিসাইকেল করা প্লাস্টিক দিয়ে আপনার নিজস্ব কোম্পানিতে কত রকম পণ্য বানানো যায় সেটা শুনলে হয়তো আপনি অবাক হবেন। আপনি বানাতে পারবেন বিল্ডিং ব্লক, প্লাস্টিক ইট, চাইল্ড টয়, বিভিন্ন ধরনের ফার্নিচার, গার্ডেন চেয়ার, ডাস্টবিন, ম্যানহোল কভার, এমনকি ইন্ডাস্ট্রিয়াল ইউজের আরও বহু জিনিস। এগুলো দাম কম, টেকসই বেশি, আর বাজার চাহিদা সারা বছরই স্টেডি। আরেকটা বড় তথ্য হলো, ভারতের মতন দেশে প্রতি বছর 62 মিলিয়ন মেট্রিক টনের বেশি সলিড ওয়েস্ট তৈরি হয়। এর একটা বড় অংশই হলো প্লাস্টিক। এত বড় সাপ্লাই আর এত বেশি ডিমান্ড, এই দুটো মিললেই তৈরি হয় একটা লাভজনক ব্যবসার সুযোগ। তাই বুঝতেই পারছেন প্লাস্টিক রিসাইকেল সেক্টর ভবিষ্যতে কতটা সম্ভাবনাময়। অনেকে ভাবেন এই ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা লাগে, বড় মেশিন লাগে, বড় জায়গা লাগবে। কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে ইন্টারনেট রিসার্চ করে দেখেন, শুরুতে সবচেয়ে দরকারি জিনিস হলো শুধু একটা প্রেসিং মেশিন। অনেক সময় সেকেন্ড হ্যান্ড মেশিনও স্টার্ট করা যায়। ছোট থেকে শুরু করে ধীরে ধীরে স্কেল আপ করা যায়। শুরুতে আপনি শুধু প্লাস্টিক সংগ্রহ, সেগ্রিগেশন আর প্রেসিং করে বেল আকারে রিসাইকেল প্ল্যান্টে সাপ্লাই দিতে পারেন। এখান থেকেই মাসে ভালো আয় করা সম্ভব। আর যখন একটু স্থিতিশীল হবেন, তখন নিজের প্রোডাকশন ইউনিটও খুলতে পারেন। মানে শূন্য থেকে শুরু করে আপনিও তৈরি করতে পারবেন নিজের ছোট একটি ফ্যাক্টরি। এটা শুধু একটা ব্যবসা নয়, এটা ভবিষ্যতে ইন্ডাস্ট্রি। কারণ পরিবেশ বাঁচাতে সব দেশই এখন রিসাইকেল নিয়ে কড়া প্রজেক্ট চালাচ্ছে। এখানে সরকারি স্কিমও আছে। অনেক জায়গায় এই ব্যবসা করলে বাড়তি সুবিধাও পাওয়া যায়। তাই যদি ভাবেন কম বিনিয়োগে বড় আয় করার একটা শক্ত সুযোগ চান, তাহলে প্লাস্টিক রিসাইকেল ব্যবসা একটা সত্যি গেম চেঞ্জার হতে পারে। এটা এমন একটা ফিল্ড যেখানে চাহিদা কখনো কমে না, বরং দিন দিন বাড়ে। তো কেমন লাগলো আপনাদের এই ব্যবসার আইডিয়া? আপনারা কি মনে করেন এই বিষয়ে আরো বিস্তারিত ভিডিও করা উচিত? সেটা কমেন্টে জানান। আর যদি চান পরের ভিডিও অন্য কোনো বিষয়ের উপর হোক, সেটাও লিখে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন। আর যারা এখনো ফেসবুক আর ইনস্টাগ্রামে যুক্ত নেই, তারা ফলো করে রাখুন, যাতে নতুন ভিডিওর আপডেট সব সময় পান।